যেখানে আটকে আছে পাকিস্তানের সরকার গঠন। বন্ধুরা, আপনারা জানেন যে 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত পাকিস্তানে সরকার গঠন করতে পারেনি। আর পাকিস্তানের সরকার গঠন না করার পিছনে মূল কারণ হচ্ছে কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করার ফলে পাকিস্তান তারা রাষ্ট্রে এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারছে না। তবে সবার থেকে এগিয়ে ইমরান খান থাকলেও তারপরেও শুধুমাত্র তারা সংখ্যাগরিষ্ঠতায় বেশি অর্জন করতে পারেনি। তাই তাদের জন্য এখন যেটি সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে জোট সরকার গঠন। যে এখন জোট সরকার গঠন করতে পারবে তারাই পাকিস্তানে ক্ষমতায় আসতে পারবে। আর আপনারা জানেন যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পাকিস্তানে আবারও সেনা শাসন ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। আর পাকিস্তানে যদি সেনা শাসন ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানে যে কি পরিস্থিতি হতে পারে, পাকিস্তানের জনগণের পূর্বের অভিজ্ঞতা তো অবশ্যই রয়েছে। তো আজকে আমরা কালবেলা নিউজের একটি নিউজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন আমরা নিউজটি একটু রিভিউ করে আসি যে পাকিস্তানের সরকার গঠন নিয়ে এখনও পর্যন্ত কেন টালমাটাল রয়েছে। এখানে বলেছে যে পাকিস্তানে এইবার নির্বাচনের কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জোট গঠন নিয়ে সরকার এখন ব্যাপকভাবে তালমাটাল রয়েছে যে জোট কারা করবে এবং কোন দলের সঙ্গে জোট করবে। এই দলে ইমরান খানের দল পিটিআই সব থেকে বেশি এগিয়ে থাকলেও এগিয়ে রয়েছে নিয়াজ শরীফের পিএমএন ও বিলাল ভুট্টোর জারদারি পিপিপি। আর জোট সরকার গঠন নিয়ে একমত হলে কোনোভাবে ক্ষমতার ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারছে না দুটি দল। ফলে সরকার গঠন নিয়ে অচল অবস্থায় দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। দেখেন, এখানে পিএমএলএন ও জারদারি ভুট্টোর যে পিপিপি তারা জোট গঠন করবে, এটা ঠিক আছে, কিন্তু আসন ভাগাভাগি নিয়ে একটা ব্যাপার রয়েছে যেখানে তারা আটকে রয়েছে যে আসন ভাগাভাগি না তাদের যে ক্ষমতার যে একটা যেমন 5 বছরের আড়াই বছর যে ক্ষমতা, এটি নিয়েই এখন তারা বিষয়টা নিয়ে আটকে রয়েছে। এবং গত 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএন দ্বিতীয় এবং পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। অর্থাৎ নির্বাচনে পিপিপি অর্থাৎ ইমরান খানের দল প্রথম স্থান অর্জন করেছে। এরপরে রয়েছে পিএমএলএন দ্বিতীয় দল এবং তৃতীয় অবস্থানে রয়েছে পিপিপি। আর নির্বাচনের ফল ঘোষণার পরে জোট গঠন করে আসতে সমন্বয় কমিটি গঠন করে পিএমএলএন ও পিপিপি ইতিমধ্যে 5 বারের মতো বৈঠকে বসেছে এই কমিটিতে। তো এখন তারা কিন্তু ইতিমধ্যে 5 বার কমিটিতে বসেছে, কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। এবং মঙ্গলবার 5বারের মতন বৈঠক বসেছে দুটি দল। তবে এই বৈঠক থেকে বড় কোনো ঘোষণা দিতে পারেনি এই দলের নেতারা। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে যে জোট সরকার গঠন নিয়ে শর্তাবলী নির্ধারণের জন্য দুটি দল এখন পর্যন্ত 5মবারের মতো অন্তর্দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত উভয় পক্ষের কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। আর বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট এবং সংসদের উচ্চকক্ষ সিনেটর, চেয়ারম্যান ও নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার পদের দাবি করেছে পিপিপি। এই 3 সাংবিধানিক পদের বিনিময়ে জাতীয় পরিষদে পিএমএলএন ও প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছে বিলালের দল। এবং সূত্র বরাত থেকে আরেক পাকিস্তানি সংবাদ মাধ্যম ARI নিউজ জানিয়েছে যে বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন শাহবাজ শরীফ, অন্যদিকে আসিফ আলী জারদার হবেন পরবর্তী প্রেসিডেন্ট। তো এই অবস্থার মধ্যে দিয়ে এখন পাকিস্তানের যাচ্ছে। এখন আগামী দিনে কি হবে পাকিস্তানের পরিস্থিতি, সেটা কিন্তু একটা বড় ধরনের ভাবার বিষয় রয়েছে। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।